অবশেষে দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে চ্যাংড়াবান্ধাবাসীর। যে দাবি নিয়ে বারবার সোচ্চার হয়েছে এলাকার বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সামাজিক সংগঠন। নিউ চ্যাংড়াবান্ধা স্টেশনে পদাতিক এক্সপ্রেসের স্টপেজ নিয়ে এলাকার ব্যবসায়ী, বণিক মহল থেকে শুরু করে রাজনৈতিক মহল ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বারংবার লিখিত আকারে দাবি জানানো হয় এলাকার সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়কে। পাশাপাশি স্মারকলিপি প্রদান করা হয় আলিপুর ডিআরএম অফিসে। সেই দাবিকে মান্যতা দিয়ে 2024 সালের বছরের শুরুতে শিলান্যাস করে নিউ চ্যাংড়াবান্ধা রেল স্টেশন সম্প্রসারণের কাজ শুরু করা হয়। সেদিন শিলান্যাস অনুষ্ঠানে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় সংবাদ মাধ্যমের সামনে জানান, খুব শীঘ্রই পদাতিক এক্সপ্রেসের স্টপেজ নিয়ে নিউ চ্যাংড়াবান্ধা স্টেশন পেতে চলেছে। গতকাল রাতে দিল্লি থেকে ফোন মারফত সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় সীমা সমাচারকে জানান, চলতি বছরের আগামী 2রা ফেব্রুয়ারি থেকে পদাতিক এক্সপ্রেসের স্টপেজ নিউ চ্যাংড়াবান্ধা পেতে চলেছে। এ খবর ছড়িয়ে পড়া মাত্র এলাকাবাসী খুশির জোয়ারে ভাসছে। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়াতে এই খবরে সন্তুষ্ট প্রকাশ করছে এলাকার সকল নাগরিকগণ। সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় বলেছেন, পদাতিকের পাশাপাশি এরপর আরও দূরপাল্লার ট্রেন নিউ চ্যাংড়াবান্ধা স্টেশন পাবে। এই খুশি করে বুধবার বিজেপি চ্যাংড়াবান্ধা দলীয় কার্যালয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস মিট করেন বিজেপির জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক দধিরাম রায়। উপস্থিত ছিলেন বিজেপির আরও অন্যান্য নেতৃত্ববর্গ। সাংবাদিক সম্মেলনে দধিবাবু সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়কে ধন্যবাদ জানিয়ে বলেন যে, আমরা কথা দিলে সেই কথা পূরণ করি। আগামী দিনে এই সংসদের মাধ্যমে এলাকার আরও উন্নয়ন যজ্ঞে আমরা সামিল হব। তিনি জানান, আগামী 2রা ফেব্রুয়ারি সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় পদাতিক এক্সপ্রেসের স্টপেজের আনুষ্ঠানিক শুভ সূচনা করবেন। তিনি আরও জানান, পদাতিকের স্টপেজের ফলে চ্যাংড়াবান্ধা, মেখলিগঞ্জের পাশাপাশি ময়নাগুড়ি, ভোটপট্টি, রাজারহাট, পার্শ্ববর্তী এলাকা, সাধারণ জনগণ থেকে শুরু করে ব্যবসায়ীরাও উপকৃত হবেন। এদিন সাংবাদিক সম্মেলনে বিস্তারিত কি বললেন বিজেপির জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক দধিরাম রায়, শোনাবো আপনাদের। নিউ চ্যাংড়াবান্ধা রেল স্টেশনে যে পদাতিক এক্সপ্রেস কলকাতা যাওয়ার যে ট্রেন, সেই ট্রেনের স্টপেজ হচ্ছে এবং তার সঙ্গে কয়েকদিনের ব্যবধানের মধ্যে আরও বেশ কয়েকটি ট্রেনের স্টপেজ এই নিউ চ্যাংড়াবান্ধা স্টেশনে হবে। আপনারা সকলে জানেন যে আমাদের নিউ চ্যাংড়াবান্ধা স্টেশনে আমাদের প্ল্যাটফর্মের সম্প্রসারণের যে কাজটা দীর্ঘদিন ধরে না হওয়ার ফলে সেখানে স্টপেজ দেওয়া সম্ভব হয়নি এবং সেটা সম্মানীয় আমাদের লোকপ্রিয় সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়ের নিরলস প্রচেষ্টায় এবং তার যে দীর্ঘদিন ধরে তিনি এই নিউ চ্যাংড়াবান্ধা স্টেশনে স্টপেজ দেওয়ার জন্য তিনি যেভাবে রেলমন্ত্রী থেকে শুরু করে, জিএম থেকে শুরু করে, ডিআরএম থেকে শুরু করে রেল আধিকারিকের সমস্ত জায়গায় তিনি দায়িত্ব নিয়ে এই কাজটা করে গেছেন এবং তার ফলস্বরূপ হিসাবে আগামী 2রা ফেব্রুয়ারি পদাতিক এক্সপ্রেস ট্রেনের স্টপেজটা আমরা মেখলিগঞ্জবাসী পাচ্ছি। ওদিন কে কে থাকবে অনুষ্ঠানে আপনাদের এখানে? অনুষ্ঠানে আমাদের কাছে যা সূচনা রয়েছে, আমাদের লোকপ্রিয় সাংসদ সম্মানীয় ডক্টর জয়ন্ত কুমার রায় বিশেষ প্রধান অতিথি হিসাবে থাকবেন এবং রেলওয়ের আধিকারিকরা থাকবেন এবং আমরা যারা দীর্ঘদিন ধরে এই পদাতিক স্টপেজের জন্য আমরা দাবি করে আসছি, সমস্ত মেখলিগঞ্জবাসীকে সেই দিন আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের মাধ্যম দিয়ে। সকাল 9টায় আমাদের অনুষ্ঠান শুরু হবে। সকাল 9টায় অনুষ্ঠান শুরু হবে এবং সেটা 10:30, 11টার মধ্যে অনুষ্ঠান শেষ হবে। তো সেই অনুষ্ঠানে মেখলিগঞ্জবাসী, পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী ব্লক ময়নাগুড়ি, এই ময়নাগুড়ি ব্লকের যারা বাসিন্দা আছে তারাও সেই প্রোগ্রামে উপস্থিত থাকবে। আমরা শুনছিলাম পদাতিক থামবে না অন্য কোনো দুর্বার ট্রেন থামবে এখানে? 2রা ফেব্রুয়ারি পদাতিক এক্সপ্রেসের মধ্য দিয়ে নিউ চ্যাংড়াবান্ধা স্টেশনে স্টপেজের শুভ সূচনা হবে এবং পরবর্তীতে আমরা সম্মানীয় এমপি মহোদয়ের কাছে আমরা আরও বিশেষ কয়েকটা ট্রেনের জন্য
আমরা আবেদন করেছি এবং তার মধ্যে মদনমোহন এক্সপ্রেস যেটা কামাখ্যা থেকে শিয়ালদা পর্যন্ত যায় সেই ট্রেনটি, এবং তার সঙ্গে বিবেক এক্সপ্রেস যেটা হচ্ছে আপনার উত্তর ভারত যেটা যাচ্ছে, যেটা হচ্ছে গৌহাটি থেকে কন্যাকুমারী পর্যন্ত, এবং তার সঙ্গে আরও বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন এখানে দাঁড়াবে। সেটা একদিনেই সব হবে না, ধাপে ধাপে সেই ট্রেনগুলো এখানে দাঁড়াবে। বিরোধীরা বলছিল এরা বিজেপির কিছু কিছু করতে পারবে না, এরা সে ভাওতা দিচ্ছে, এরা ট্রেনটা এখন থামবে না। এখন আপনারা এই সম্বন্ধে কি বলবেন? দেখুন, একজন এমপির যেটা কাজ এবং এমপি যেভাবে কাজ করার, সেটা এমপি তার নিজের গতিতে কাজ করছেন, এবং বিরোধী যারা কথা বলছেন তাদের এখতিয়ারের মধ্যেও রেল দপ্তরটি নেই। তারা শুধু রাজনৈতিক কারণে তারা উন্নয়নের বিরোধিতা করে, বাস্তবে তাদের করার ক্ষমতাও নেই বা তারা কোনোদিন করতেও পারবে না। এবং আজকে গোটা ভারতবর্ষে রেল যোগাযোগ ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যকে একই মালায় একই জায়গায় করানোর জন্য যে পদক্ষেপ গ্রহণ করেছে মোদী সরকারের নেতৃত্বে, রেলমন্ত্রী থেকে শুরু করে, আজকে তার ফল আমরা মেখলিগঞ্জবাসী পাচ্ছি। এবং আগামী দিনে আপনারা জানেন এই জমি জটের কারণে চাংরাবান্ধায় যে বড় একটা আমাদের প্রকল্প ল্যান্ড পোর্ট, যে ল্যান্ড পোর্টের জন্য দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের সরকারকে কেন্দ্রীয় সরকার দাবি জানার পরেও সেই জমিন তারা দিচ্ছে না। অবশেষে সামান্য একটু জমিন তারা দেওয়ার জন্য রাজি হলেও এখনো পর্যন্ত হস্তান্তর করতে পারেনি। তো স্বাভাবিকভাবে তারা উন্নয়নের তাদের চিন্তা ভাবনা নেই, তাদের চিন্তা ভাবনা হচ্ছে ভোট ব্যাংক। এবং একজন এমপি যেটা কাজ, সে এমপির কাজ হিসাবে তিনি করছেন। আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এই বিষয় নিয়ে বারংবার আমরা বিভিন্ন জায়গায় দরবার করেছি, এমপি মহোদয়কে জানিয়েছি, এমপি মহোদয় রেলমন্ত্রীকে জানিয়েছেন, রেল দপ্তরকে জানিয়েছেন। তার ফসল হিসেবে আমরা এটা আগামী 2রা ফেব্রুয়ারি আমরা পাচ্ছি। এখানে আমরা রাজনীতি করতে নয়, মেখলিগঞ্জবাসীকে যোগাযোগ ব্যবস্থায় নিয়ে আসার জন্য আমাদের এই স্টপেজটা কাজ হচ্ছে। আজকে এই স্টপেজটা হলে গোটা মেখলিগঞ্জ ব্লকের বাসিন্দা, পাশে ময়নাগুড়ির বাসিন্দা এবং শীতলকুচি বিধানসভারও একটা বড় অংশ এই স্টেশন থেকে মানুষ কলকাতা যেতে পারবে। এই স্টেশনে যদি কয়েকদিন পরে হয়তো আমাদের উত্তর ভারতে যাওয়ার জন্য যে ট্রেনগুলি যায়, সেই ট্রেনও এখানে দাঁড়াবে। অনেকে চিকিৎসার জন্য যায় ব্যাঙ্গালোর, চেন্নাই, সেই ট্রেনটা যখন এখানে দাঁড়াবে, এখানে শুধু বিজেপির লোক তো যাবে না, সমস্ত রাজনৈতিক দলের মানুষ যাবে, সমস্ত মেখলিগঞ্জবাসীর মানুষ যাবে, সবার ক্ষেত্রে এটা সুবিধা হবে। আর ওই যার কথা আপনারা বলছেন, ওই 2টা ফ্রি কম্বল 2টা মানুষকে দিয়ে যারা সারা বছর ধরে রাজনীতি করতে চায়, ওই বাংলার মানুষকে ভিখারি হিসেবে যারা ট্রিট করে, বাংলার মানুষকে যারা ভিখারি হিসেবে দেখে, তাদের কথা উত্তর আমরা কি দেব? আমরা চাই গোটা ভারতবর্ষে যেভাবে 4 লেন, 6 লেন, 8 লেন রোড হচ্ছে, কেন্দ্র সরকার করছে। আজকে গোটা ভারতবর্ষে রেলকে বৈদ্যুতিকরণ করে দেওয়া হয়েছে, যেটা কংগ্রেস কেন্দ্র সরকারে থাকাকালীন 60 বছরে যেটা করতে পারেনি, মোদী সরকার সেটা 10 বছরে করে দেখিয়ে দিয়েছে। এই তো হচ্ছে উন্নয়ন। আজকে আমাদের লোকপ্রিয় সাংসদ জয়ন্ত রায়ের নেতৃত্বে বা তার কথা মতো জলপাইগুড়িতে আমরা মেডিকেল কলেজ পেলাম। আমরা দাবি করছি উত্তরবঙ্গে একটা এইমস যাতে হয়,
আগামী দিনে সেই এইমসের জন্য আমাদের কাজ অলরেডি শুরু হয়েছে। তো আমরা মানুষের সার্বিক উন্নয়নের জন্য আমরা চিন্তা ভাবনা করি। ওই 100 টাকার একটা কম্বল দিয়ে ওই ভোট খোঁজা রাজনীতি আমরা ওটা করি না। 2 তারিখ থেকে যে ওপেন হবে পদাতিকের স্টপেজ এখানে চালু হয়ে যাবে, ও 2 তারিখে কি লোকজন টিকিট কেটে যেতে পারবেন?